গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি কি করে ঘরের কাজ গুছিয়ে করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালে কিছু রাতের থালা বাসন ছিল আর সেগুলোই আমি কলপারে নিয়ে নিচ্ছি। আর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রে আমরা রুটি খাই, যেহেতু রুটি বানানোর সময় রুটির থেকে আটার গুঁড়িটি পড়ে, যার জন্য গ্যাসের উপরে সব জায়গায় আটার গুঁড়ি লেগে থাকে, আর ওটাই আমি এখন পরিষ্কার করছি। তো সকালের কাজকর্ম করার জন্য আমাকে খুব ভোরেই উঠতে হয়েছে। যাই হোক, আমি 6টার আগেই উঠে গেছি। তারপর আমি থালা বাসন বেসিনে রেখে, কলপারে রেখে, এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরেটা এখনও সূর্য ওঠেনি, কিন্তু লাইট হয়ে গেছে। তো ঘরে ছেলেও শুয়ে আছে, অন্য ঘরে শ্বশুর শুয়ে আছে, যার জন্য মশারি টানানো রয়েছে। আর বাইরের আলোটা আসছে না জন্য আমি লাইট জ্বালিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে আমি খুব ফাস্ট কাজগুলো করছি। কিন্তু হ্যাঁ, আমি ফাস্টই করছি, কিন্তু এতটা দ্রুত হয়নি। আর এটা হচ্ছে আমার ঘরের সামনেরটা রাস্তা। আমাদের ঘরের সামনে ওঠান নেই, এখানে ঘর থেকে নেমেই সরাসরি রাস্তা। তো আমি ঘরের সামনেটা এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে, সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখছি ঘরের সামনে বেশ কিছু পাতা জড়ো হয়েছে, তাই আমি ঝাড়ু দিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি, যাতে পরিষ্কার থাকে ঘরের সামনেটা। তারপর আমি জল এনে ঘরের সামনে, সকালে যেমন দুয়ারে জল দিতে হয়, তো আমি সারা জায়গায় দুয়ারে জলটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সকালে উঠেই এটা করতে হয়, এটা নিয়ম। যাই হোক, ওটা করে আমি ঘরে চলে এসেছি। ছেলেকে বলছি, মানে টিউশনিতে যাবে, তাই এসে দেখছি ছেলে উঠে গেছে। ও উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি ততক্ষণে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো ওর বই খাতা গুছিয়ে চলে যাচ্ছে টিউশনিতে। তো আর আমি বিছানা কাঁথা গুছিয়ে ঠিক করে রাখবো। আর এদিকে আমার টিনা সোনাও এখনও শুয়ে আছে, ও ওঠেনি। টিনা সোনার খাঁচা দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি জানলাটা খুলে দিয়েছি আর বাইরে থেকে লাইটটাও আসছে। সূর্য এখনও উঠে পারেনি। যাই হোক, আমি এবার টিনা সোনাকেও উঠাবো, ছেলে চলে গেছে। দেখো, আমার টিনা সোনাও উঠে গেছে। দেখো বন্ধুরা, সূর্যের একটু একটু লাইট এসছে ঘরে আমার, তা রোদ উঠে গেছে বাইরে। আর টিনা সোনাকে সকালে ঘুম থেকে ওঠানোর পরেই ও ডাকতে থাকে, মানে ও ওঠার সঙ্গে সঙ্গে ওর হয়তো খিদে পেয়ে যায়, যার জন্য ডাকাডাকি করে। তো আমি ওকে সকালেই ঘুম থেকে ওঠার পরে আগে ছোলা খেতে দিতাম, তো দেখছি ছোলাটা ইদানিং খাচ্ছে না, যার জন্য আমি পেয়ারা দিই। তো ওই পেয়ারাটাই চিবোতে থাকে আর খেতে থাকে, আর আমি পাশ দিয়ে কাজ করি। আমাকে দেখলে আর বেশি ডাকে না। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, টিনা সোনাকে ওঠানো হয়ে গেছে, এবার ঘরটা মুছেও নেব। সকাল সকাল এই সব কাজগুলো করা হয়ে গেলে না, তারপর বাকি থাকে চান করা আর রান্না, আর ওটা হয়ে গেলে তো ব্যাস কাজই কমপ্লিট হয়ে যায়। তারপরে রেস্ট নাও, যা করো করো। আর আমি প্রথমেই চলে এসেছি ঘরের বারান্দাটা মুছতে, এখান থেকে মোছাটা শুরু করলাম, তারপরে পুরো ঘরটা মুছে নেব। আর বারান্দা হয়ে গেছে, তারপরে আমার অন্য রুমটা মুছে নিচ্ছি। দেখো, ভিডিওটা এত ফোর্সে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে এত দ্রুত কাজগুলো করছে, আমার দেখে খুব হাসি পাচ্ছে। যাই হোক, আমি কাজগুলো একে একে সব সেরে নিচ্ছি। আমার ঘরও মোছা হয়ে গেছে, তারপরে যে থালা বাসনগুলো আমি কলপারে রেখেছিলাম ওগুলোই ধুচ্ছি। তো দেখো বন্ধুরা, থালা বাসন যখনই ধুতে যাই তখনই নিচে মানে আমার অনেকটা ভিজে যায়, যার জন্য আমাকে পরে সব কিছুই চেঞ্জ করতে হয়, জামা কাপড়। তো আমি থালা বাসন ধুয়ে চলে আসি, এবার ফ্রেশ হবো, দাঁত মাজবো। তো দাঁত মেজে আমি জামা কাপড় ছেড়ে আরেকটা পরে নিয়েছি। আর
ফ্রেশ হয়ে আমি যাব ঠাকুরঘরে। ঠাকুরঘরে কিছু কাজ আছে, তো তার আগে ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে যাই। ভাতটা বসিয়ে দেবো আর শাশুড়ি মা দেখবেন, আর আমি উপরের কাজগুলো যে সেরে নেব। তো শাশুড়ি মাকে বলছি যে তুমি ভাতটা দেখো। হ্যাঁ, তা উনি কী জানি একটা কাজ করছিল, তো বলছে ঠিক আছে বৌমা তুমি রেখে যাও, আমি দেখছি। তাই আমি চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘরে এসে আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার আমাদের ঘট পাল্টাতে হয় এদিন, আর লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়। তাই শুধু লক্ষ্মীর ঘট না, আরও ওখানে বেশ কিছু জিনিস যেমন ধূপদানি, প্রদীপ সবগুলোই বের করতে হয় আজকে। আর এই দিনে অনেক কিছু ঠাকুরের বাসনও হয়। তো আমি আগে থালা বাসনগুলো বের করে নিয়ে আমি ঠাকুরের ঘরটা মুছে নিচ্ছি, তারপরেই আমি ওইগুলো ধোবো। তো আমার ঘরটা মোছা কমপ্লিটও হয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলো ধুতে বসে গেছি। প্রথমে আমি একটু তেঁতুল লাগিয়ে নিই। সপ্তাহে একদিন তেঁতুল লাগিয়ে নিলে পুরো সপ্তাহে আমার পুজোর থালা বাসনগুলো বেশ চকচক থাকে। তো একটা দিদি এসে আমাকে বলছে, রীতা তুমি সকালে কেন এগুলো মাজছো, একটু পরে করলেই তো হতো। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওয়েদারটা ভালো কিন্তু সকালটা বেশ ঠান্ডাই থাকে। আর আমার খুব ঠান্ডা লেগে যায় কেন জানি না, এখন একটু ঠান্ডা লাগলেই জ্বর এসে যায়। দেখো বন্ধুরা, খুব রোদ উঠে গেছে আর চারিপাশটা কি সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, খুব সুন্দর রোদও উঠেছে। রোদে মানে বেশ কিছুক্ষণ থাকলেই মাথায় যন্ত্রণা হবে, এত রোদ উঠেছে। যাক, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর ধুয়ে নিচ্ছি। এবার এই কাজটা করা হয়ে গেলে তারপরে আমি নিচে যাব। তো আমি নিচে চলে আসছি, আর আসার পথে আমার টিনা সোনা ডাকছে, তার মানে কেউ এসছে। কেউ বাড়িতে কেউ আসলে আমার টিনা সোনা ডাকে। তো দেখি কে এসছে। ও, যা দেখছি দুধ দিতে এসছে, দুধ দিতে আসছে। আর আমার টিনা সোনা কলিং বেলের আওয়াজ পেয়েই ও ডাকাডাকি শুরু করেছে। তো আমি দুধটা নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় পর আমি চলে আসছি আবার ছাদে টিনা সোনাকে নিয়ে। ওকে চান করিয়ে দিচ্ছি, চান করানোর পরে আমিও চান করব। চান করে তারপরে পুজো দেব। তো আগে ও চান করে নিক। তো চান টান করে বন্ধুরা আমি একটু আলতা পরে নিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু আলতা পরি আজকে, কারণ আলতা পরা হয় না। ওই পুজো যেদিন কোনো পুজোর জন্য আমি উপোস থাকি, তো সেদিনই আলতা পরি। যাই হোক, আমি বৃহস্পতিবার জন্য একটু আলতাও পরে নিলাম। আর আজকে ঘট সব বের করা হয়েছে তো, আর লক্ষ্মীর বার, সব ঠাকুরের কপালে আমাকে সিঁদুরও দিতে হচ্ছে, নিজেও নিয়ে নিচ্ছি। তো খুব মানে পুজোটা দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। যাই হোক, আমার পুজোটাও দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে আছে শিবলিঙ্গ আছে, মা কালীর মূর্তি আছে, আর লক্ষ্মী ঠাকুর, আর হচ্ছে রাধাকৃষ্ণ একটা ফটো আছে। তো আমি রোজ নিত্য পুজো যেরকম করে আমিও সেইভাবে করি পুজোটা। আর মায়ের মানে যখন লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, শিবের পুজো হয়, রাধাকৃষ্ণর পুজো হয়, তো সেই সময় আমি ঠাকুরকে ভোগ নিবেদন করি এবং সেইভাবে পুজোও করি। আর নিত্যদিন যেভাবে পুজো করতে হয় সেভাবে আমি পুজোটা করি। তো আমার পুজো টুজো হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো। আর এদিকে ছেলে স্কুলে চলে গেছে, আমি আর শাশুড়ি মা ঘরে রয়েছি। তো শাশুড়ি মা বলছে যে আমি রান্না করি। তো আমি বলছি কি এখনও কিছু গোছানো হয়নি, তো তাই তুমি চান টান করে নাও, আমি পুজোটা দিই, তারপরেই কী রান্না করা যায় দেখছি। তারপর বলছে ঠিক আছে, আমি চান করছি, তুমি পুজো দাও, পুজো করার পরে তারপরে রান্না করো। তো আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, এবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বেশ কিছু রান্নার কিছু বেশি নেই, একটু মাছের ঝোল করব, একটু ভাজি করব, ব্যাস এটাই দিয়ে আমাদের হয়ে যাবে। শ্বশুর খাওয়া হয়ে গেছে, এখন আমি আর শাশুড়ি খাচ্ছি। তো
তো এদিকে হাজব্যান্ডও ফোনে আছে, তার মধ্যে ভিডিও করছি। তো শাশুড়ি বলছে, তুমি কার সঙ্গে কথা বলছো? কারণ হেডফোনটা আমার কানে ছিল, মানে বুঝতে পারিনি। তো আমি বলছি যে তোমার ছেলের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে খাচ্ছি। উনি কী বলছে সেটাও শুনছি, ওনার ছেলেকে কী বলছে সেটাও শুনছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে তারপরে আমি একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে মানে দুপুরে খাওয়ার পরে একটু না শুলে ভালোই লাগে না, যার জন্য একটু শুতে হবে আমাকে। তো ছেলে তো ঘরে নেই, ও আসবে 4:30টার সময়। তো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হবে আবার তোমাদের সঙ্গে বিকালে। তো দেখো বন্ধুরা, আমি বিকালে চলে আসি আবার ছাদে। ছাদে আমার কিছু গাছ আছে, গাছের ডালপালা কেটে দিয়েছি। তো ফোট বেরিয়েছে আর আমি জল দিচ্ছি। পাশের ছাদে এক দিদি, উনিও বলছে যে আমিও গাছে জল দিচ্ছি, তো ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার ছাদের চারিপাশে কিছু অন্য জায়গায় কিছু আম গাছ আছে, এত মুকুল হয়েছে কি বলবো, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।